আমার চ্যানেল টিটুস ওয়ার্ল্ডে আপনাকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ। আমার শেয়ার করা কাশ্মীর সিরিজের ব্লগগুলোর মধ্যে এটা হলো 9 নাম্বার ব্লগ এবং এখানে আমি আজ শেয়ার করব পেহেলগামে আমাদের কাটানো একটা পুরো গোটা দিন। এই মুহূর্তে আমরা আছি পেহেলগামের একটা হোটেলে, আর হোটেলের সামনে থেকে আমি একটু এবার আপনাদের চারিদিকের ভিউটা দেখাবো, যেটা আমাকে তো ভীষণভাবে মুগ্ধ করেছে, আপনাদেরও আশা করছি খুবই মুগ্ধ করবে। এবং একটা বাড়ির পাশে যদি এরকম ভিউ হয়, ভাবুন এখানে যারা থাকেন তাদের জন্য, হ্যাঁ তাদের জন্য এটা এখন খুব নর্মাল হয়ে গেছে, কারণ প্রত্যেক দিনই তারা এই ভিউটা দেখে। আমাদের হোটেলের সামনে একদম এই জায়গাটা পেহেলগামে দেখুন, এটা লিডার নদী, ওপাশে খুব সুন্দর ভ্যালি বলবো, উপত্যকা, ঘোড়া চড়ছে, এপাশে গ্রাম আছে, এখানকার লোকাল লোকজনদের বাড়ি রয়েছে এখানে, আর এই নদী অসাধারণ, এত সুন্দর জায়গা, মানে ভাষা পাওয়া যায় না যে কিভাবে এই জায়গাকে ডেসক্রাইব করব। অসম্ভব সুন্দর, অসম্ভব। এখানে একটা সাঁকো আছে, এই সাঁকোটা দিয়ে আমরা ওই পাশে যাব এবার। দারুণ জায়গা, দারুণ জায়গা। ওপাশে দেখুন বরফে ঢাকা পাহাড় চূড়া, এদিকে নদী, মনে হবে এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকি, এতটাই সুন্দর জায়গা। তবে একটু সাবধানে, ঘোড়ার পটি আছে, ওই বরফ গলা জল, ওই পাহাড় দিয়ে আসছে। কত শান্ত, নিরিবিলি, ছবির মতো সুন্দর একটা জায়গা, আর ততটাই সাদাসিধা এখানকার মানুষজন, খুবই সহজ সরল। অথচ দেখুন বাইরে থেকে কারা যেন এই সহজ মানুষগুলোর দুর্বলতার সুযোগ নিয়ে এই চেনা জানা নৈসর্গিক সৌন্দর্যকে ভয়ঙ্কর এক অচেনায় বদলে দেয়। কন্টিনিউ মানে আমাদের না ঘুরতে ঘুরতে এনার্জি ডাউন হয়ে গেছে। এবার আরু ভ্যালি, বেতাব ভ্যালি অ্যান্ড আরেকটা জায়গা ছিল চন্দনবাড়ি, আমরা গেছিলাম। ওখানে গিয়ে সেরকম খুব ইম্পর্টেন্ট, মানে খুব বেশি ভালো লেগেছে এরকম লাগেনি আর কি, যার জন্য মনে হলো আমাদের হোটেলের সামনে ভিউটা এত সুন্দর, বেটার হবে আমরা যদি ওই জায়গাটা বাদ দিয়ে এখানে আসি, অ্যাটলিস্ট এখানে বসে একটু টাইম স্পেন্ড করতে পারবো, যার জন্য এখানে এলাম। আর একদম ডিসিশনটা ঠিক ছিল, এখানে সত্যি বসে থাকতেও ভালো লাগছে কিছু না করেও, আর এত সুন্দর সানি ওয়েদার, খুব ভালো ওয়েদার, ওয়েদারটা খুব সুন্দর। বোধহয় গাড়ির ভাড়াটা মিটিয়ে এলো, ইনি করে যাবে ঠিক। আর মাম্মামরা যেখানেই দাঁড়াচ্ছে সেখানেই শাল, চাদর, চুড়িদার এগুলো নিয়ে সব বিক্রি করতে কাশ্মীরিরা আর কি চলে আসছেন। তো এখানেও তাই হয়েছে, ওখানে ওদেরকে চলে এসছি। দেখুন, ওই দেখুন দূরে জলের স্রোত আছে, ভালো জলের স্রোত আছে, পারবি না সামলাতে। জোর আছে, জলের স্রোতের জোর আছে, এইখানটাতে পায়ে আমাকে ধাক্কা দিচ্ছে। বাবা
इनका नाम क्या है? इनका नाम? हाँ, বাবা ওইখানে দাঁড়িয়ে আছে। এখন আমরা ফিরে এসেছি হোটেলে, আর দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে। তো লাল লাল ঝাল ঝাল ডিমের ঝোল, আর তার সাথে থাকছে ভাত, ডাল, একটা সবজি, চাটনি, পাঁপড়। সবাই মোটামুটি খেতে বসে গেছে, আমরা পরের ব্যাচে বসবো যথারীতি। আর খাওয়া দাওয়ার পরে আর কি কি করব চলুন আস্তে আস্তে শেয়ার করব সব কিছু, দেখতে থাকুন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে কিন্তু একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিতে ভুলবেন না, আর একটু কমেন্ট করে জানাবেন ব্লগগুলো কেমন লাগছে। দুপুরে খাওয়া দাওয়ার পর ওয়েদারটা কিন্তু বেশ সুদিং লাগছে। ঠান্ডাটা যে একেবারে নেই তা নয়, বেশ ভালো রকমই আছে, তবে কমফোর্টেবল, সহ্য করে নিতে পারছি। আর হোটেলের সামনের এই যে ফাঁকা জায়গাটা, এখানে এখন শুরু হয়ে গেছে ক্রিকেট ম্যাচ। সেই পেহেলগাম ফেরার দিন ব্যাট ফ্যাক্টরি থেকে কেনা হয়েছিল নতুন ব্যাট আর বল, সেগুলোরই খুব ভালো মতো ইউটিলাইজেশন হচ্ছে এখানে। এরা তো এদিকে খেলাধুলা করছে। আচ্ছা বলুন তো বাকিরা এখন কি করছে? চলুন ওদেরকে একটু ফোকাস করি। দেখেছেন এদের? আবার এরা বসে পড়েছে শল, চাদর আর এইসব স্যুটপিস নিয়ে। সত্যি মানে যেখানে দূরদণ্ড গিয়ে দাঁড়াচ্ছে সঙ্গে সঙ্গে শুরু করে দিচ্ছে। শপিং তো করছেই, আর তার সাথে দিদি আর কি সাংঘাতিক বার্গেন। এই যে এক বয়স্ক চাচা এসছেন, ওনার সাথে বার্গেন করে কিন্তু কিছুতেই এটে উঠছে না। এই জন্য ওনাকে ভাগাবে বলে অস্থির হয়ে গেছে। এটা ওটা সেটা কত কিছু যে বলছে ওনাকে, উনিও কিন্তু একদম এক্সপিরিয়েন্সড ভীষণ, কিছুতেই যাচ্ছেন না। ঠান্ডার কামড়টা কিন্তু এবার বুঝতে পারছি। সন্ধে হয়ে গেছে যে, আর আমাদের দেখুন সবাই মিলে এটা আমাদের রুমে আমরা জড়ো হয়েছি, একই কম্বলের নিচে পা ঢুকিয়ে পকোড়া আর কফি খাচ্ছি। আর ওই ভাইয়া এসছেন, ওনার সাথে দিদিয়া ওয়াইফাই কানেক্ট করার চেষ্টা করছে, কারণ বাড়িতে তো কোনো রকম খোঁজ খবর কিছুই দিতে পারছি না, আমাদের তো কোনো সিম নেই। আর ওনার থেকে ওয়াইফাই কানেকশন নিয়ে যদি একটু হোয়াটসঅ্যাপে কথা বলা যায়, কিন্তু সেই সবটি না কিছুই করা গেল না, কারণ কোনো রকম ওয়াইফাই কানেকশনও পেহেলগামে ছিল না। আমরা কিচেনের ভিডিও করছি। দাদা কি রান্না? আচ্ছা এখন তো ডিম ভাজা হচ্ছে না, অমলেট হচ্ছে এখন। দিদি আর আমি সরাসরি ঢুকে গেছি আমাদের হোটেলের কিচেনে। কাল আমাদের অনেকটা ভোরবেলা বেরোতে হবে, এই জন্য ডিনারটা তাড়াতাড়ি তৈরি হচ্ছে, কারণ কাল আমরা যাব কাটরা বৈষ্ণোদেবী দর্শনে। সেই ভোর 3:30 4টে আমাদের বেরিয়ে পড়তে হবে, তাই এত তোড়জোড়। আর এদিকে দেখুন আমাদের রাতের খাবার কিন্তু সার্ভ হয়ে গেছে। এই বিভৎস ঠান্ডায় এই রকম গরম ধোঁয়া ওঠা খিচুড়ি। খুব ভালো একটা দিন আমরা কাটালাম পেহেলগামে, সারা জীবন মনে থাকবে। আবার কবে যেতে পারবো জানি না, তবে আপনাদের ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো দিন। টাটা।